আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তাই তো বেন্নেকালের নাস্তা রাস্তা সবই করা শেষ, সেটা আপনাকে শেয়ার করি নাই। তো দেশে বা দেশের বাইরে যে যেহেন মোর চ্যানেল রাইজগুলো নতুন দেখেন সেই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে তার বেল বাটনটা চাপিয়ে দিতে বলবেন না। আর যারা মোর ভিডিও দেখবেন হেরা কিন্তু ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা দেখবেন, টাইনি টাইনি ভিডিও দেখবেন না। আর আগেই কই রাই যে দেখার শুরুতে এটা লাইক দেবেন, হেপর ফুল ভিডিওটা দেখে হেপর কিন্তু কমেন্ট করবেন, হের আগে কেউই কমেন্ট করবেন না। আর যারা ভিডিও দেখবেন, যারা ভালোবাসা দেবেন মানে ভালোবাসবেন, হেরাই সাবস্ক্রাইব করবেন, কারণ খালি খালি সাবস্ক্রাইব করে কোনো লাভ হয় না। ভিডিও যদি না দেখেন তো যাগো ভিডিও ভালো লাগবে হেরাই সাবস্ক্রাইব করবেন। তো এর মধ্যে তো ঝড় বৃষ্টি তুফান টুফান ওই একবারে গেছে, এই যে বাইরের অবস্থা। বৃষ্টি এখন হয় কিন্তু বোঝন যায় না। তো মুই তো এনে দুপুরের রান্নাটা রেডি হরিয়ে লাইছি। এনে যে হাঁক ধুয়ে রাখছি, দেখেন কলমি আগের পাতা কত বড় বড়, মানে যে একটা পান পাতা হেরমে একটা কত বড় বড় কলমি শাক। তো কলমি শাকগুলো ওই যে পুকুর বা ডোবা নালায় লেগে এত বড় বড়, আর যেগুলো চাষের হয় ওগুলো তো চেহ নাই। আর এখানে একটা জিনিস আপনাকে দেখামু, সেটা হচ্ছে কলমি শাকের এই যে ডাঁড়া, কারণ এই ডাঁড়াগুলো আলে মোটা মোটা, ডাঁড়াগুলো নরম। তো ডাঁড়াগুলো মুই কিন্তু আছে এই যে আলু দিয়ে ভাজমু। হয়তো আপনারা কেউ কোনো দিন খান নাই মুই জানি, কারণ এই প্রথমে হয়তো মোর দ্বারে দেখবেন, এর আগে কেউ কোনো দিন এই ডাঁড়া খান নাই। অন্য অন্য ডাঁড়া হয়তো ভাজা খাইছেন কিন্তু এই ডাঁড়া খান নাই। তো এইটার আজকে রেসিপি আপনাকে লাগে শেয়ার করমু। আর যে হাঁক, আর ওর মধ্যে এই যে জালি কুমড়া আছে, জালি কুমড়া কাল কষাই টসাই বয় দিছি সব কিছু মশলা দিয়া। তো ওইটার আনমু ডিম দিয়ে। তো এই তো মোর রান্না বাড়া গুছিয়ে নিয়েছে। আর ওই যে রাইস কুকারে ভাতটা ধুয়ে দিছি, কারেন্টটা নাই যার কারণে রাইস কুকারে দিতে হারি নেই। তো লন মুই আগে রান্নাটা বয় দিয়ে আগে রান্নাটা শেষ করি, হেরপর আবার দেখা যায় আপনাকে সামনে আবার আমু। তাহলে মোর কিন্তু এই যে কলমি শাক ভাজাটা শেষ, কলমি শাক ভাজা শেষ হয়ে গেছে। আর এই যে জিনিসটা বহাই দিছি লয়ন আপনাকে ভেটে দেখাই। এই যে কলমি শাকের যে ডাঁড়াটা আছে, সেই ডাঁড়াটা আলু দিয়ে এখানে ভাজি বহাই দিছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ টেয়াজ দিয়ে দিছি, আর লগে একটু হলুদ দিছি, কারণ কাঁচামরিচ দিছে শুকনো মরিচের দিব না। তা আপনারাও কিন্তু কলমি শাকের ডাঁড়াটা হালাইবেন না। এই যে দেখেন যেটা মোটা ডাঁড়া, এই মোটা ডাঁড়াগুলো আমি কিন্তু কাটতে ছোটো ছোটো হটিয়া লগে একটা আলু দিয়ে দিছি। আর এই যে সেদ্ধ কিন্তু হয়ে গেছে, আমি ভালো একটু উল্টে পাল্টে লাড়ি দিয়ে মারো। তো মই এটা এই যে একটু লাড়ি ছেড়ে দিলাম। আর এই কথায় কয় না যে যে কোনো জিনিসই যদি তেল মশলা দিয়ে রান্ধে, যে কোনো জিনিস কিন্তু স্বাদ লাগে। কয় না যে ওই দুলফা ঘাস যে আছে, ঘাসও যদি মশলা দিয়ে তেল টেল দিয়ে ভালো করে ভাজে তাও কিন্তু স্বাদ লাগে। আপনারা কিন্তু কলমিকে ডাঁড়া এরপর আর খালাইবেন না। এই কলমিকে ডাঁড়া দিন আলু দিয়ে ভাজছে কিন্তু একটা তরকারি কিন্তু হয়ে যাইবে। আর মুই আজকে একটা তরকারি কিন্তু বানাই ফেলাইছি, আপনারাও কিন্তু বানাই খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে। বাইরে দেখা যায় যে ছোটো মাছ যদি খায়, ছোটো মাছ দিয়েও কিন্তু চচ্চড়ি করা যায়, মানে ভাজা যায়। হেলে আর একটু ছোটো ছোটো কাটিয়ে দেবেন। তাই জন্য নতুন একটা রেসিপি আপনার লগে শেয়ার হলাম, যেটা মুই কোনো দিন খাই নেই, আপনার লগে যে শেয়ার করে দিলাম। আপনারাও কিন্তু খাইয়ে দেখি অনেক মজা লাগে। আর এখানে রাঁধছি হলো আপনার ওই যে জালি কুমার, এই ডিম দিয়ে রাঁধছি, কারণ প্রেশার কুকার রাঁধছি একবারে হিজে গেছে। তো অনেক সুন্দর হয়েছে। আর লগে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। তো লাইন মোরান এইগুলো ধোয়া পারলাম আমি শেষ করবো। আর মোর ডাঁড়াটা ভাজা হোক, মোর রান্না প্রায় শেষ হয়ে গেছে। রাইস কুকারে ভাত দিছি, ভাত তো ইয়েই গেছে। তো লাইন আপনাগুলোকে খাওয়া দাওয়ার সময় আবার দেওয়া করবো। তো এই তো দুপুরের খাওয়া নিজে লইয়া আপনাকে সামনে আই করলাম। তা রান্না বাড়া কী করছি সেটা তো আপনাগুলোকে শেয়ারই করছি। এখানে যে ডাঁড়া দিয়া আলু দিয়ে ভাজছি, এখানে শাক ভাজা আছে, আর এনে আছে এই যে এই জালি কুমার দিয়া ডিম দিয়ে রান্দা। তা আগে ডাঁড়া দিয়ে খামো। আর এই ডাঁড়াটা কিন্তু এই যে হাগের ডাঁড়া, কলমি হাগের ডাঁড়া দিয়ে ভাজছি। তা আপনারা কিন্তু এই রেসিপি তো আপনাগুলো দেখাইছি, রেসিপি আছে, আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তা আপনারা কিন্তু রাঁধতে খাইবেন। আর ফুল ভিডিওটা কিন্তু লগে থাকবেন, থাকিয়ে ফুল ভিডিওটা দেখবেন। আর দেখার শুরুতেই লাইক দেবেন, ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন। এই তো আর চ্যানেলটা যারা নতুন দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো আমি শুরু করি। আর এই ডাঁড়া কিন্তু প্রথম খাই, আর একদিন খাইছি। বিসমিল্লাহ। এর আগে কোনো দিন আর কলমি শাকের ডাঁড়া খাই না, ভালোই লাগে। কেন তেল পেঁয়াজ দিয়ে যে কোনো জিনিস রান্নারই স্বাদ লাগে। আর একটু
শাকটা খাই দিই। দুটো তরকারি মজা আছে, কারণ শাকটাও ভালো। মানে এগুলো হলে আসে না, এগুলো হচ্ছে পুকুর ডোবা নালার মধ্যে যে হয় সেই কলমি শাকটা, যার কারণে শাকটাও মজা, ডাঁড়াটা ভাজি ডাঁড়াটাও মজা। তামড়া কিন্তু ডাঁড়া হালাইবেন না, এরকম বাজ্যে খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো ফুল ভিডিও লগে থাকেন আর আমি খাইতে থাকি। অনেক মজা, চাটনি তরকারি নিয়ে দেখি। গরম একবারে আপ ডাউন যায় না। শেষ খাওয়া, ওই তো শেষ। যারা যারা এতক্ষণ মোর লগে থেকে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য ধন্যবাদ। এরকম সবসময় লগে থাকবেন, ভিডিও দেখবেন। আজকে ভিডিওটা নিয়ে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।